গত কয়েকদিন ধরে দফায় দফায় ভূমিকম্প সংঘটিত হয়েছে বাংলাদেশে, যে কারণে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষই বেশ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এই আতঙ্কের মধ্যেই নতুন তথ্য সামনে নিয়ে এলেন এক মার্কিন ভূতত্ত্ববিদ। তিনি বলছেন, বাংলাদেশে যে ভূমিকম্পগুলো সাম্প্রতিক সময়ে সংঘটিত হয়েছে সে সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান খুবই সীমিত। সেই সঙ্গে কম খরচে রেট্রোফিট নির্দেশিকা প্রকাশ করার বিষয়েও জোর দিয়েছেন তিনি। দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত এক প্রতিবেদনে আমেরিকান ভূতত্ত্ববিদ থমাস এল ডেভিস দাবি করেছেন, ভূমিকম্প সংঘটিত হয়েছে বাংলাদেশের সক্রিয় ভূকম্পন অঞ্চলের পশ্চিম ও দক্ষিণের দিকে, যা ভূতাত্ত্বিকদের বিস্মিত করেছে। থমাসের ধারণা, পুরনো বেসমেন্ট ফল্ট পুনরায় সক্রিয় হয়ে সৃষ্টি হয়েছে এই ভূমিকম্প। এ ধরনের ভূমিকম্প সম্পর্কে বিজ্ঞানীরা খুব বেশি কিছু জানেন না। কতদিন পরপর এ ধরনের ভূমিকম্প সংঘটিত হতে পারে কিংবা এর মাত্রা কেমন হতে পারে, কম নাকি বেশি, সে সম্পর্কেও খুব বেশি তথ্য তাদের কাছে নেই। যে বিষয়টি ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষের মনেই উদ্বেগ তৈরি করেছে। মার্কিন এই ভূতত্ত্ববিদ বলেছেন, জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। শহরটিতে 3,66,00,000 মানুষের বসবাস। এমন জনবহুল একটি শহর মাঝারি মাত্রার ভূমিকম্পেও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে তিনি অবশ্য এই পরিস্থিতি মোকাবেলার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন। থমাস বলছেন, নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশে যে বিদ্যমান বিল্ডিং কোড রয়েছে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তাছাড়া ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। দরকার হলে ভবনগুলো ধ্বংস, খালি করা বা সংস্কার করতে হবে। থমাসের পরামর্শ, বাংলাদেশকে কম খরচে ভবন সংস্কারের প্রচার করতে হবে, জাতীয়ভাবে কম খরচে রেট্রোফিট নির্দেশিকা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন হতে পারে, রেট্রোফিট আসলে কি? রেট্রোফিট হলো বিদ্যমান কোনো কাঠামো, সিস্টেম বা যন্ত্রপাতিতে নতুন বা উন্নত যন্ত্রাংশ ও প্রযুক্তি যুক্ত করার একটি প্রক্রিয়া। থমাস জনসচেতনতার পাশাপাশি প্রস্তুতিমূলক কর্মসূচি চালুর ব্যাপারেও জোর দিয়েছেন। সেটি হতে পারে স্কুল, হাসপাতাল, মসজিদ, কারখানা ও সরকারি দপ্তরগুলোতে জাতীয় ভূমিকম্প মহড়া বা SMS ভিত্তিক সতর্ক ও নিরাপত্তা বার্তা, স্থানীয় আশ্রয়কেন্দ্র সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি।